আচ্ছা ভাইয়া ছাড়ো না, আমার কেমন যেন লাগছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তা করতে কে বলেছে আমার সাথে তালে তাল মিলালেই হয়? আচ্ছা তুমি কোন অধিকারে আমার সঙ্গে এসব করছো বলো তো? ছাড়ো আমাকে, আমি এক মুহূর্ত এখানে থাকবো না, আমার দম বন্ধ হয়ে মনে রাখবি, দম বন্ধ হয়ে আসুক আর যাই হোক, তুই শুধুই আমার। আমার করা অত্যাচারগুলো তোকে সহ্য করতে হবে। তুই শুধুই আমার। তুই শুধুই এই জীবন জাঙ্গুকের বলে জাঙ্গুক থেকে জোর করে কিস করতে থাকে। বেচারি এই জাঙ্গুকে অনেকবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু জাঙ্গুক সরেনি। ঠিক সেই সময় দরজায় শব্দ হয়, যার কারণে জাঙ্গুকের ঘোর কাটে। সে দরজার দিকে তাকিয়ে দেখে তার ছোট বোন জিমিন চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে আছে। জিমিনের চোখ ছানা পড়া হয়ে গেছে। জাঙ্গুক আর দেখে এই অবস্থায় দেখে জিমিন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। দেখেই বোঝা যাচ্ছিল তার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কথা। অপরদিকে জাঙ্গুকের চোখ দুটো একেবারে লাল হয়েছিল। সে তের দিকে তাকিয়ে বলল, জান পাখি এখনই রুম থেকে বেরিয়ে যা, না হলে আমি তোর সঙ্গে উল্টা পাল্টা কিছু করে দেবো। তাড়াতাড়ি চলে যা। তে জাঙ্গুককে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, তবুও সে নিজেকে সামলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরোনোর সাথে সাথে জিমিনদের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে যায় আর দরজাটা বন্ধ করে দেয়। দেখ তুই আমাকে একদম মিথ্যে কথা বলবি না, সত্যি করে বলতো তোর আর জাঙ্গু ভাইয়ের মধ্যে কি হয়েছে? আমি কয়দিন থেকে দেখতে পাচ্ছি তুই জাঙ্গু ভাইয়াকে ইগনোর করে বেড়াচ্ছিস। সত্যি কথা বলতো কি হয়েছে? ঠিক দেখ জিমিন, এখানে আমার কোনো দোষ নেই। আমি শুধু জাঙ্গু ভাইয়াকে বলেছিলাম যে লিসা তোমার গার্লফ্রেন্ড হয়, তাহলে তুমি লিসার কাছেই যাও না, আমার কাছে কেন এসছো? ব্যাস তারপরেই তো এসব ঘটে গেল। আরে তুই কি পাগল হলি নাকি? লিসা তো জাঙ্গুকের ফ্রেন্ড হয়, তাছাড়াও লিসা তো এঙ্গেজড, ওর ফিয়ান্সে আছে। বোগাম, তুই কি পাগল? তুই কোনো কিছু না জেনে কেন বারবার আমার ভাইটাকে সন্দেহ করিস বলতো? তুই সত্যি বলছিস তো? পুরো গরুর গোবরের কসম। লিসা হচ্ছে এঙ্গেজড, ওর ফিয়ান্সে আছে বোগাম, আর আমার ভাইয়া আর লিসা হচ্ছে একে অপরের ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। এটা শোনার পর তে খুশিতে নাচানাচি শুরু করে দেয়। জিমিন তো হয়ে যায় তের এরকম পাগলামো দেখে। দেখ আয়ু, জাঙ্কুক আর তের বিয়ে ছোটবেলা হয়ে গিয়েছিল, কিন্তু বড় হওয়ার পরে তো ওদের বিয়েটা দিতে হবে, তাই না? তের বয়স তো 19 হয়ে গেল, জাঙ্কুক তো 25-এ পা দিয়েছে, ওদের বিয়েটা দিয়ে দিলে ভালো হয় না? দেখো আপু, জাঙ্কুক আর তের বিয়েটা তো ছোটবেলা হয়েছিল, ওরা কি বড় হওয়ার পরও একে অপরকে বিয়ে করবে, নাকি অন্য কারোর প্রতি মন চলে গেছে সেটা তো আমরা জানি না, তাই ওদেরকে জিজ্ঞাসা করলে ভালো হতো না? তোর কথায় যুক্তি আছে, ওদেরকে জিজ্ঞাসা করে নেওয়াটাই ঠিক হবে। এরপর জিন চলে যায় টিকে জিজ্ঞাসা করার জন্য তে কি জাঙ্কুককে বিয়ে করতে চায়। বলেছিল তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, আমার কোনো আপত্তি নেই বলে তের মুখটা লাল হয়ে গিয়েছিল। জিন বুঝতে পেরেছিল তের উত্তর হ্যাঁ। অন্যদিকে তের মা আয়ু চলে গিয়েছিল জাঙ্কুককে জিজ্ঞাসা করার জন্য জাঙ্কুক কি তাকে বিয়ে করতে চায় নাকি অন্য কোনো মেয়েকে পছন্দ করে। জাঙ্কুক প্রথমেই বলে দিয়েছিল যে সে কোনো মেয়েকে সেইভাবে পছন্দ করে না, তার পরিবার যা চাইবে সে সেটাই করবে। তো আয়ু বুঝতে পারে জাঙ্কুক হ্যাঁই বলেছে, তো আয়ু নিচে চলে যায়। টিকুকের মতামত জানার পর আরিম ও জেহুক মিলে ঠিক করে তাদের বিয়েটা আগামী সপ্তাহে দিয়ে দেবে। অন্যদিকে জাঙ্কুক উপর থেকে সবটা শুনে আর একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, অবশেষে তেশোনা তুই আমার হবি, শুধুই আমার। রাত তখন গভীর। তীর কেন জানি না ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসছিল। নড়ে চড়ে শুতে চাইলে দেখলো সে নড়তে পারছে না। তীর তৎক্ষণাৎ চোখ খুলে তাকায়, দেখে জাঙ্কুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে আর ক্রমাগত তার গলার মধ্যে নাক ঘষে যাচ্ছে। কি করছো ভাইয়া? ছাড়ো আমাকে। ছাড়বো না, আগে সরি বল। আমি কোনো সরি টরি বলতে পারবো না, যতই হোক তুমি ওকে টাচ তো করেছিলে না। তুমি সরো এখান থেকে, আমার সঙ্গে কোনো কথা নেই, যাও এখান থেকে বলছি। তীর কাছ থেকে এমন কথা শুনে জাঙ্কুক কোনো রিয়াক্টই করলো না, উল্টে তীর অনেকটা কাছাকাছি এসে তের ঠোঁটের দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলল, জান পাখি যদি না যাই তাহলে কি করবি? দেখো ভাইয়া, একদম উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করবে না বলে দিচ্ছি, আমি কিন্তু চিল্লাবো না হলে। জাঙ্কুক তীর মুখটা টেনে নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে আর বলে, দেখ পাখি, চিল্লাবি চিল্লা, কিন্তু কেউ শুনতেও পারবে না, কারণ আমাদের বাড়ির প্রত্যেকটা রুমে সাউন্ড প্রুফ। শোনা, তুই হয়তো ভুলে গেছিস। প্লিজ ভাইয়া ওরকম করো না আমার সঙ্গে, দয়া করে, আমি তো তোমার বউ হবো। প্লিজ ভাইয়া আজকে মতো চলে যাও তুমি, তারপর যা বলবে আমি তাই শুনো। ভাইয়া প্লিজ চলে যাও এখান থেকে, প্লিজ, আমার এত বড় ক্ষতি করে না। বাবা, এইটুকুতেই এত নরম হয়ে গেলি? পরবর্তীতে যা যা করবো তখন এত নরম হলে চলবে শোনা? মানে যেটা বিয়ের পর করবি বললি সেটাই।
সরি ভাইয়া, আজকের মতো ক্ষমা করে দাও, আমি আর তোমার উপর সন্দেহ করবো না প্লিজ। শোনা, আমি তো এসেছিলাম তোকে কিস করার জন্য, কিন্তু তোর অবস্থা দেখে মনে হচ্ছে এখন তো বাসরটাই সেরে ফেলি। তুই যদি আর একটু কাঁপাকাঁপি শুরু করিস, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। জান, নিজের কাঁপাকাঁপি বন্ধ কর আর আমাকে কিস করতে দে। নিজের কথা শেষ করেই জাঙ্কুক ব্যস্ত হয়ে পড়ে তার টেপ পাখির ঠোঁটের স্বাদ নেওয়ার জন্য। জাঙ্কুক একেবারে থেকে ছাড়ছিলই না। প্রায় 10 মিনিট কিস করার পর জাঙ্কুক তের কাছ থেকে দূরে সরে আসে। দুজনেরই অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছিল। জাঙ্কুক তেকে গভীরে আদর করার জন্য সবে মাত্র প্যান্টের বেলে হাত দিয়েছিল। তে তখনই তার হাতটা ধরে ফেলে আর বলে, ভাইয়া তুমি বলেছিলে তুমি উল্টো পাল্টা কিছু করবে না। তের কথা শুনে জাঙ্কুকের মাথায় ভর করে থাকা আশিক চিন্তা নেমে গেল। জাঙ্কুকের থেকে দূরে সরে আসে আর নিজের রুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। উফ জান, তুই এত হট কেন? তোকে রেখে আমি কি করে থাকি? তে কথাটা বলতে বলতে জাঙ্কুক একটা ভিডিও অন করে নিজের সামনে রেখে দেয় আর তার 2 আঙ্গুল দিয়ে লিটল মনস্টারকে সামলাতে থাকে। কারণ জাঙ্কুক তো পারছে না নিজেকে কন্ট্রোল করতে, কোনো না কোনোভাবে নিজেকে স্যাটিসফাইড তো করতেই হবে। তাই জাঙ্কুক নিজের আঙ্গুল দিয়ে ইউ নো হোয়াট আই মিন। এত মন দিয়ে কান পেতে কি শুনছো? হ্যাঁ, তোমাদের লজ্জা টজ্জা নেই নাকি? আর কি শুনতে চাও? হ্যাঁ, বাই বাই, আজকের এটুকুই, বাকিটা আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? আর পরের পার্ট থেকে কিন্তু টুইস্ট শুরু হবে, মানে জাঙ্কুক যে মাফিয়াতে ওটা জানতে পারবে। এছাড়াও আরেকটা ব্যাপার ছিল যেটা আমি ফার্স্ট পার্টেই বলে দিয়েছিলাম, যে আমাদের জেহব যে আছে তিনি অসুস্থ হয়ে যাবে আর মারা যাবে, আর তার সঙ্গে সঙ্গে আর কি আমাদের তের মা আয়ু হচ্ছে অসুস্থ হয়ে পড়বে। তো যাই হোক, পরের পার্টে ওগুলো দেখতে পারবে। রোম্যান্সটা লাস্টের দিকে থাকবে আর ওই পার্টেই আমি গল্পটা ফিনিশ করে দেবো। সো তারপরে একটা নিউ গল্প ভাবছি, নিউ গল্প যেটা আছে ওটা এডিট করবো, তো এর মধ্যে হয়তো দিতে পারি, আর না হলে ওই গল্পটা শেষ করে আমি দেবো, ঠিক আছে? সো আশা করি তোমাদের আজকের পার্টটা ভালো লেগেছে। আর যদি ভয়েসের জন্য কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এক্সট্রিমলি সরি, কারণ শীতকালে ভয়েস দিতে গেলে কণ্ঠ কাঁপে, যার কারণে ভয়েস দিতে অনেক প্রবলেম হয়। আমি 4-5 বার করে দিই, তবুও ক্লিন না আসলে তার জন্য সরি, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। তো পরের পার্টে দেখা হচ্ছে, এখনকার মতো বাই বাই, সি ইউ সুন, আই মিস, টেক কেয়ার, বাই বাই।